নমস্কার। নমস্কার, আমি কর্নেল সাহা। নমস্কার, আমি আগে বলি। প্রথমেই বলি, আজকে যে কারণে আমি স্টেজটা স্যারের কাছ থেকে চেয়ে নিয়েছিলাম সেটা একটা বিশেষ কারণ, এবং বিশেষ এবং ব্যক্তিগত বটে। কিন্তু ব্যক্তিগত হওয়া সত্ত্বেও আমি স্যারকে বলেছিলাম এই জিনিসটা সবার সামনে আসা উচিত, কারণ একটা বিশ্বাস একটা পরিবর্তনের চেয়েও ছাপিয়ে যায়। পরিবর্তন করলাম কিন্তু বিশ্বাস করলাম না, লাভ নেই। পরিবর্তনের সাথে সাথে আমায় করতে হবে বিশ্বাস, এবং বিশ্বাস করলেই কিন্তু ফল আসবে। আমি সেটা আমার ব্যক্তিগত জীবনে পেয়েছি বলেই আপনাদের সাথে এটা শেয়ার করছি। একেবারেই ব্যক্তিগত, তাও আমি বলছি। আমাদের বিয়ে হয়েছিল গত 8 বছর আগে, এবং স্বাভাবিক নিয়মেই আমাদের বিয়ে হওয়ার পর যেটা সবার দরকার হয়, সেটা সবার প্রাপ্য, সেটা হচ্ছে একটা সন্তান। আমাদের সন্তানের ভাগ্য ছিল না। অনেক ডাক্তার, অনেক মেডিসিন করার পরেও, অনেক লাখ লাখ টাকা খরচা করার পরেও শুনতে হয়েছিল যে তোমাদের দ্বারা ন্যাচারালি কনসিভ সম্ভব নয়, আইভিএফ করতে হবে। তারও আশা ঠিক, সব আশা একেবারেই দুর্বল হয়ে যাচ্ছিল, অন্ধকার হয়ে যাচ্ছিল, জীবনটা যেন বাঁকে আটকে গেছিল। ঠিক সেই সময় জীবনে এসেছিলেন দুজন ভগবানের দূত। সেই ভগবানের দূত বলি আমি ওনার দুজনকে, শ্রী উজ্জ্বল মল্লিক স্যার এবং জয়ন্ত বৈদ্য স্যার। প্লিজ, ওনারা এসে আমাকে বললেন, আমাদের প্রবেশ করলো টিম জিবিডি, ভগবানের দর্শন পেলাম। সামনে বসে আছেন শ্রী বাপ্পা বসু স্যার এবং গোবিন্দচন্দ্র বসু স্যারকে, যেন আমরা ভগবানের দর্শন পেলাম। এবং সাথে পেলাম এই প্রসাদ, এই পরশ পাথর আমাদের হাতে এলো ঠিক 4টে মাস। এটা শিলাজিৎ, আমাদের ইনফার্টিলিটি অনেক সমস্যা ছিল, ওর গাইনোর অনেক সমস্যা ছিল। এই 4টে মাস আমি জানুয়ারি থেকে ইউজ করেছি, এবং যার ফল ওই দুটো দাগ আমার জীবন পাল্টে দিয়েছে। দুটো দাগ লাইফ চেঞ্জিং প্ল্যাটফর্ম, ইয়েস, জীবন পাল্টে দিয়েছে আমাদের। বিশ্বাস করুন, আপলাইনের হাত ধরে এগিয়ে চলুন, আপনাকে আটকাতে পারবে কেউ নয়। Where there is Modi care, there is no fear. Thank you. যন্ত্রণা বুকে চেপে রেখে সবার সামনে এসেছি। কিছু বলতে পারিনি, কারণ কিছু বলার ছিল না। সমাজ মেয়েদের দিকে আঙুল তোলে সবার আগে, আমার ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হয়নি। কিন্তু তবুও এগিয়ে যেতে হবে জীবনে। কিন্তু যখন সব দিক দরজা বন্ধ হয়ে গেল, তখন আরো ভেঙে পড়লাম, এবং সেই মানসিক জোর এনে দিল আমার মোদি কেয়ার। সত্যি আমি বলি, আমার মোদি কেয়ার ব্যবসাটা আমার নিজের, ঠিক সেইভাবে ভালোবাসতে পেরেছি। আর এও বলবো যে শুধু সাপ্লিমেন্ট নয়, আমাকে এই মানসিক জোর এনে দিয়েছে আমার টিম জিবিবি। সত্যি এই একটা ইভেন্ট, আমি এরকম ইভেন্টে ফার্স্ট এসেছিলাম, এবং তারপরে এসেছিলাম অফিস মিটিং। লিডারদের প্রতিকূলতা, তাদের প্রতিবন্ধকতা কাটিয়ে তারা যখন জীবনে এগিয়ে গেল, আমি কেন আরেকবার চেষ্টা করে দেখতে পারি না, আমিও ঘুরে দাঁড়াবো। এবং সত্যি সেখান থেকে মানসিক জোর পেলাম। আগে মনকে শক্ত করলাম, আমাকে পারতেই হবে। প্রথম যেদিন স্বপ্ন কথা অফিস মিটিং এ শুনেছিলাম, স্বপ্নকে লিখতে হবে খাতায়, ঠিক সেইভাবে স্বপ্ন আমি খাতায় লিখেছিলাম, এবং এটাই লিখেছিলাম 2026-এ মোদি কেয়ারের হাত ধরে আমার কোল, আমাদের কোল শূন্য করে ভিজুয়ালাইজেশন, ভার্বালাইজেশনের যে এত পাওয়ার, মোদি কেয়ার না করলে আমি সত্যিই বুঝতে পারতাম না। তো অবশ্যই থ্যাংক ইউ বাপ্পা বসু স্যার, জয়ন্ত বৈদ্য স্যার, উজ্জ্বল মল্লিক স্যার, গোবিন্দচন্দ্র বসু স্যার, অবশ্যই সমীর মোদি স্যার। মানে ওনারা না হলে বোধহয় এই অসাধ্য সাধন হতো না। কারণ ডাক্তার যেখানে, মেডিকেল সায়েন্স যেখানে লাখ লাখ টাকা খরচা করেছি, এত ইনজেকশন, এত ওষুধ, বোধহয় মানুষ বেঁচে থাকলে পায় কিনা আমি জানি না। আমি এক সমস্ত যন্ত্রণা মুখ বন্ধ করে সহ্য করেছি, শুধু ওই মা ডাক্তার শুনবো বলে, কিন্তু পারিনি। আজকে মোদি কেয়ার আমাকে সেই ডাক্তার এনে দিল, এবং এটুকুই বলবো যে মোদি কেয়ার আমাকে যেমন নতুন জীবন দিয়েছে, আমার মধ্যে বেড়ে উঠছে আর একটা নতুন জীবন। তাহলেও ভাবো মোদি কেয়ার কেন করবো। হারাবার কিছু নেই। এবং শুধু এই নয়, সাপ্লিমেন্ট আমি একটা নয়, বহু সাপ্লিমেন্ট ব্যবহার করি, সেলফ ইউজ করি, কনফিডেন্স বাড়ে। এবং আমাদের এমফিট ক্লাব, যেটা আমাকে ভীষণ উপকৃত করেছে আমার গাইনিক প্রবলেম থেকে। তো এমফিট ক্লাব আমাদের সত্যি সবার করা উচিত। আর এটাই বলবো, নেগেটিভ আমার জীবনে আগেও ছিল, এখনো চলছে, ভবিষ্যতেও থাকবে। নেগেটিভ আমাদের জীবনে সবার থাকবে, কিন্তু সেই নেগেটিভকে ভুলে এগিয়ে যেতে হবে আমাদের। I don't care negative because I have Mobi care. Thank you.